এমনকি লাশটা যখন বহন করিয়া কবরের দিকে লইয়া দেওয়া হয় দাফনের লাগি, ফিরিস্তা হলো তসবিহ পড়তে পড়তে দোয়া করতে করতে তারার পিছনে যাইতে থাকে। কোরআন শরীফ তেলাওতে রহমতের ফিরিস্তা আসমান থাকে। এরা জানাজার পরেও দোয়া করেন, আগেও করেন, সুবহানাল্লাহ হোগা। আমরা দেশে তো সমস্যা, জানাজার বাদে দোয়া করলে অসুবিধা। আমার ভাই হলে এরা যদি ফিরিস্তা হলরে দেখতাম মনে হয় ফিটাইয়া হরাইয়া দিলাইলেন। হ্যাঁ, জানাজার পরে দোয়া করিল না নাকি তা কই? আল্লাহ বাঁচাইছে, এটারে দেখা যায় না। মাত্তা নাই নি আপনারা? আল্লাহ বাঁচাইছেন না নি ফিরিস্তা হলরে দেখা যায় না, দেখুন না আপনারা? আপনারা জানাজার বাদে দোয়া করেননি? খৌকাতে করলে তো করি, নাইলে তো নাই, করেননি আপনারা? ও যে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লাম, কোরআন শরীফ আছে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? আমরা তো পড়ছি। সওয়াব কতখান জানেননি? এই যে বিপদগ্রস্ত ফ্যামিলি সবর কইরা যে সব পাইব জান্নাত, আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়িয়া আমরা ও জান্নাত পাইব। সুবহানাল্লাহ, আমরা পুরস্কার জান্নাত। এজন মানুষ মারা গেলে আমরা ইন্না লিল্লাহি পড়তাম না নি? পড়তাম। আল্লাহর সাথে ব্যবসা, কোরআন শরীফ তেলাওয়াত, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবা, 10 খতম কোরআন শরীফের সব আল্লাহ আপনারা মানুন। কয় খতম? 10 খতম। আমার নবীজি ফরমায়েন সকল জিনিসের কলব আছে, হৃদয় আছে, হার্ট আছে। কোরআন শরীফের হার্ট হইল, কলব হইল সূরাতুল ইয়াসিন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন যদি আপনি পড়েন কোনো সাকরাতগ্রস্ত ব্যক্তির পাশে, নবীজি ফরমায়েন তার মৌতর আযাব রে, সাকরাতর আযাব রে আল্লাহ হালকা করে দিবেন। দুনিয়ার কোন ডাক্তারে সাকরাতর আযাব রে হালকা করতে পারতো না, দুনিয়ার কোন কবিরাজে সাকরাতর আযাব রে হালকা করতে পারতো না। একমাত্র হালকা করার ঔষধ হইল, মহা ঔষধ হইল কোরআন শরীফ। সুবহানাল্লাহ। সাকরাতর সময় আমরা সাকরাতর আযাব হালকা হইতো, মৌতর আযাব হালকা হইতো, চাইনি না, চাই না। চাইলে তো এরকম একটা বাচ্চা রেখা যাইতা যে কোরআন শরীফ পড়তে পারে মৌতের সময়। আমি এক জায়গায় গেলাম, একজন মানুষের দেখা, তার সাকরাত চলে, ওনে দেখি তার ছেলে ভিডিও করে তার বাহর সাকরাত। কিতা করে হোকা সাকরাত? আমি মনে মনে হইলাম রে লানত, আল্লাহ এই ধরনের নিমক খারাপ সন্তান তুমি আমাদের দিও না, যে সন্তানে সাকরাত ভিডিও করে। ইনো ভিডিও করার সময় নেই, হোকাতে সময় নেই। সব জায়গা থেকে ভিডিও চলেনি না। সাকরাতের সময় খান্দাত বইয়া সূরা ইয়াসিন পড়তা, কলিমা শাহাদাতুত তালকিন দিতা, ওটা তো সুন্নত, ঠিক না নি হোকা? আমার নবীজি ফরমান, আমার উম্মতের সাকরাতের সময় পাশে বইয়া যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা ইয়াসিনের প্রত্যেকটা হরফের বিনিময়ে দর্শন করি রহমতের ফেরেশতা আসমান থেকে নাজিল হয়। এই সমস্ত ফেরেশতা এই ব্যক্তির লাগি দোয়া করেন। এমনকি এই ব্যক্তি মারা গেলে তানরে যদি গোসল দেওয়া, তান গোসলও শরীক হয়, খাফনও শরীক হয়, জানাজার শরীক হয়। এমনকি লাশটা যখন বহন করিয়া কবরের দিকে লইয়া দেওয়া হয় দাফনের লাগি, ফেরেশতা হলো তসবিহ পড়তে পড়তে দোয়া করতে করতে তারার পিছনে যাইতে থাকে। কোরআন শরীফ তেলাওতে রহমতের ফেরেশতা আসমান থাকে। এরা জানাজার পরেও দোয়া করেন, আগেও করেন, সুবহানাল্লাহ হোগা। আমরা দেশে তো সমস্যা, জানাজার বাদে দোয়া করলে অসুবিধা। আমার ভাই হলে এরা যদি ফিরিস্তা হলরে দেখতাম মনে হয় ফিটাইয়া হরাইয়া দিলাইলেন। হ্যাঁ, জানাজার পরে দোয়া করিল না নাকি তা কই? আল্লাহ বাঁচাইছে, এটারে দেখা যায় না। মাত্তা নাই নি আপনারা? আল্লাহ বাঁচাইছেন না নি ফিরিস্তা হলরে দেখা যায় না, দেখুন না আপনারা? আপনারা জানাজার বাদে দোয়া করেননি? খৌকাতে করলে তো করি, নাইলে তো নাই, করেননি আপনারা? করি। এখানে জানাজার পরে দোয়া করলে লাভ হয়। লাভ কিতা? লাভ হইল যে মৃত ব্যক্তির বডিটা যখন কবরও রাখা হয়, তার বডিটা যখন মাটির সাথে গিয়া মিলিত হয়ে যায়, তখন তার রূহটারে তার বডির মধ্যে আল্লাহ ফিরাইয়া দিলাই। যেই মাত্র রূহের সাথে বডির সংযোগ হয়ে যায়, সাথে সাথে দুইটা জিনিস তার সাথে গিয়া মিলিত হয়ে যায়। একটা হইল তার লাগি যত দোয়া করা হয়েছে তার সব, 2 নম্বর হইল তার লাগি যত দান সৎকার করা হয়েছে তার সব। যেমন ধরো কা মোবাইল ফোন, এই যে টাচ মোবাইল আছে, স্মার্টফোন আছে, যদি এমবি থাকে না, যদি ওয়াইফাই থাকে না, নেট থাকে না, কোনো মেসেজ আইয়া ঢুকবো নি? যেই মাত্র এমবি ঢুকাই বা নেট ফাইলিব, টাস 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 করে হাজার হাজার মেসেজ আইয়া ঢুকে। ঢুকে নি না? ঢুকে না? ঢুকে না? এটা ফুরুত্তাইতে হইতো, ঢুকে নি? ঢুকে। ঠিক তো দ্রুপ এই বডিটারে যখন কবরের মাটির সাথে আপনি রাখবা, তখন দেহের সাথে রুহের সাথে দুইটা জিনিস আইয়া পৌঁছাইয়া দেওয়ার নিয়তে মৃত ব্যক্তির রুহের মধ্যে যদি কতিপয় মুসল্লি আলহামদুলিল্লাহ সূরা একবার, কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করেন আস্তে আওয়াজে, ইমাম সাহেব তা কোন একাডেমি হাঁটে মখতসর দাওয়াতে কোনো অসুবিধা আছে না? লেসন মে কুछ হরজ নেই হয়, এতে কোনো অসুবিধা? আরো যদি হোক অসুবিধা?
সুবিধাও আছে, অসুবিধা নাই মানে কি আছে? সুবিধা আছে, ফায়দা আছে। আমরা দোয়ার মাধ্যমে সুপারিশ করি মৃত ব্যক্তির লাগি, আল্লাহ মাফ করে দাও। হাদিস শরীফ আইছে এই ধরনের সুপারিশ যদি করেন জানাজার বাদে কমপক্ষে 60 জন মানুষ যদি সুপারিশ করে, ও সুপারিশ তো আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমরা মরার পরে মানুষ আমরা লাগি সুপারিশ করতে আমরা চাইনি না, চাই না। সকালে জুড়ে কইতে বা চাইনি না, চাই না। খারা খারা চাইনি, একটু হাত তুলে দেখো, নারে তাকবীর, নারে রিসালাত। একজন মানুষ মারা গেছে, ইন্না লিল্লাহি, ফটিক মিয়ার বড় বোনের স্বামী কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। খোকা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়াইব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাই দিবেন। খোকা আমিন। হাজিরিন کرام, ওই যে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লাম, কোরআন শরীফ আছে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? আমরা তো পড়ছি। সওয়াব কতখান জানেননি? এই যে বিপদগ্রস্ত ফ্যামিলি সবর কইরা যে সব পাইব জান্নাত, আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়িয়া আমরা ও জান্নাত পাইব। সুবহানাল্লাহ, আমরা পুরস্কার জান্নাত। এত মানুষ মারা গেলে আমরা ইন্না লিল্লাহি পড়তাম না নি? পড়তাম।